প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য এখন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। পঞ্চম শ্রেণীর এটা হলো গণিতের আমাদের প্রথম অধ্যায়ের উপরে। তো পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায় গণিত। আমরা এর আগে শিখেছিলাম গুণ করার প্রক্রিয়া। সেখানে আমি তোমাদেরকে এরকম একটা অঙ্ক, যেখানে যদি শূন্য থাকে শেষে, যেমন মনে করো সেটা হলো 4200 গুণ 220। এখন এই ধরনের অঙ্ক একটা দিয়েছিলাম যে শেষে শূন্য থাকলে কিভাবে গুণ করতে হয়। তো আমরা সেই অঙ্কটা একটা প্র্যাকটিস দেখাইছিলাম। তো সেই ধরনেরই আমরা কয়েকটা অঙ্ক আমি এখানে তোমাদেরকে করাবো। সেটা হলো গিয়া গুণ। এটা দেখবা তোমাদের 2 নম্বরে আছে গুণ করো, 2 নম্বরে আছে গুণ করো। তো সেখানে 2 নম্বরে মোট 12টা অঙ্ক আছে। আমি সেখান থেকে ধরো 2টা অঙ্ক করাবো তোমাদেরকে। তো দুইটার একটা 8 নম্বরে একটা অঙ্ক আছে 3700 গুণ 6000, সরি 6000 না 600, 3700 গুণ 600। এখন এই অঙ্কটা যেমন মনে করো এখানে আছে 2টা শূন্য, এখানে আছে 2টা শূন্য। তো আমি এটারে আমরা একটু নিচে নিচে সাজিয়ে লিখব 3700 আর গিয়া এখানে আছে 600। এই অঙ্কটা যদি আমি এরকম আগে আমরা যে 1 নম্বরে যেভাবে করাইছিলাম, যেভাবে প্রথমে ডান দিক থেকে উপরের ডান থেকে বামে সবগুলো গুণ করে বসাতে হবে, এইভাবে করতে গেলে আমাদের অনেকক্ষণ সময় লাগবে, অনেকগুলো হিসাব করা লাগবে। যদি এরকম শূন্য থাকে তাহলে আমরা কি করব, 37 আর গিয়া 6, এই মূল সংখ্যা দুটা নেব আর জিরোগুলা বাদ দেব। এখানে 6 আর 7 গুণ করলে কত হয়? 6 7 42, 42-এর 2, 42-এর 2। তো এই যে 42-এর আমি এখানে 2 লিখলাম, হাতে রইল কত? 4। আর 318, 18 আর 4 কত হবে? 18 আর 4 হবে গিয়া 22। এখন আমি যদি এটা সংক্ষেপে ওই পাশাপাশি না করিয়া, এভাবে পাশাপাশি করলে তো আমাদেরকে 3টা ধাপ গুণ করে তারপরে বসাতে হবে। আমি যদি পাশাপাশি না করে আমি সোজা এভাবে দিয়ে দিই যে 3700 গুণ 600, এটা গুণ করলে হয় 6 7 42-এর 2, হাত থাকে 4, 3 6 18 আর 4 হলো 22, আর এখানে 1 2 3 4, 1 2 3 4। তখন এটা আবার এভাবে যদি আমরা নিচে নিচে করে বসাই গুণ করি তা এটাই হবে। তো এটা হলো কি আমাদের একটা গুণ করার, শূন্য থাকলে সে গুণ করার একটা সহজ একটা প্রক্রিয়া। আবার একটা 12 নম্বরে আরেকটা আছে। আচ্ছা 12 না, আমি 10 নম্বরের অঙ্কটা করাচ্ছি তোমাদেরকে। এটা হবে 10 নম্বরে। 10 নম্বরে আছে 2000 গুণ 400। এখন দেখো এইটা 2000 গুণ 400, এটা সহজে যদি আমি ওইভাবে আগের মতন সংখ্যাগুলো গুণ করি তাহলে 2 আর 4 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8। আর আমার অন্য কিছু গুণ করার নাই, এখন শুধু শূন্যগুলো 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5, 8000, সরি 21 দশক শতক সহস্র লক্ষ, 8 লক্ষ হয়ে গেছে এখানে। এটা হলো গুণ করার একটা প্রক্রিয়া। শূন্য থাকলে আমরা এইভাবে শুধু সংখ্যাগুলো শেষের শূন্যগুলো বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো গুণ করে পরে শূন্য যা হয় তা যোগ করে বসিয়ে দিলেই হবে। যে কটা শূন্য গুণ্য আর গুণকে যে কটা শূন্য থাকে সব কটা শূন্য যোগ করে বসিয়ে দেবে। এখানে আছে কটা? 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, আমি এভাবে বসিয়ে দিছি, বাস আমাদের এখানে সমাধান হয়ে গেছে।
এখানে তোমাদের আর বেশি জটিল কিছু ইয়া নেই, তোমাদের আর এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু করার নেই। আমরা যদি এভাবেই গুণটা করি, এটা সমাধান এখানেই শেষ। 3 নম্বরে দেখো আছে সহজ পদ্ধতিতে গুণ করো, গুণ করা শিখি। সহজ পদ্ধতিতে গুণ করা শিখি। এখানে 3 নম্বরে এখানে 3টা অঙ্ক আছে, আমি তোমাদেরকে 2টা অঙ্ক দিয়ে করাই দেব, আরেকটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। ধরো এখানে 1 নম্বরে আছে 9 9 9 গুণ 32। এখন এই গুণ অঙ্কটা সহজ পদ্ধতিতে গুণ করতে গেলে এটার আমরা কি করব জানো? এটা লিখলাম কত, 1000। তাহলে এখানে কত বেশি লিখছি? 1 বেশি লিখছি, এই 1 বেশি মাইনাস দিলাম। এখন এটার ব্র্যাকেট দিয়া গুণ 32 দিলাম। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে 1000 বিয়োগ 1 আছে, এটা গুণ আছে 32, তার মানে এই 32 দ্বারা এটারও গুণ করতে হবে, আবার এই 32 দ্বারা একেরও গুণ করতে হবে। তো 32 আর 1000 গুণ করলে হবে 32,000, কারণ 32 আর 1 গুণ করলে 32, আর 1 2 3, 3টা শূন্য বসাই দিলাম, তার মানে 32,000 হয়ে গেল। মাইনাস 1 দ্বারা 32 গুণ করলে 32 হবে। এখন দেখো এই 32,000 থেকে 32 বিয়োগ করতে হবে। বিয়োগ করবো আমরা স্বাভাবিকভাবেই, পাশাপাশি যদি করি উপরে নিচে না সাজা, তাহলে এখানে 10 ধরলে 10-এর থেকে 2 গেলে থাকবো কত, 8। হাতে আছে কত, কারণ আমরা এখানে বিয়োগের সময় উপরের সংখ্যাটা ছোটো থাকলে পাশ থেকে মনে মনে 1 হিসাব করতে হয়। মানে এখানে ধরো যে আমরা 10 আর এটা আছে আগের হচ্ছে 0, তার মানে 0 আর 10 যোগ করলে 10 হয়, তার মানে এখানে আমরা 1 মানে হলো আমরা 10 নিয়েছি। তো 10-এর থেকে 8 গেলে 2 থাকে, 2 গেলে 8 থাকে। এখন যেহেতু আমরা 1 নিয়েছি, সেই 1 এটার সাথে যোগ হবে, 3 আর 1 4, তা 10-এর থেকে 4 গেলে গিয়ে থাকবো কত, 6। 10-এর থেকে 4 গেলে থাকবো 6। যেন হাতে আমাদের 1 রয়েছে, তাহলে এখানে আমরা 1 ধরবো। তো এখানেও ঠিক উপরের সংখ্যাটা ছোটো, তো এখানেও আবার ঠিক এখানে 10 ধরতে হবে। তো 10 থেকে 1 গেলে থাকবে কত, 9। হাতে যে 1 রয়েছে সেটা এখানে ধরবো। তো 2-এর থেকে 1 গেলে গিয়ে থাকবো 1, আর এখানে আছে 3, তার মানে 3000, 31,968, 31,968। এটা গেল একটা। আরেকটা অঙ্ক আছে 3 নম্বরে, এটা একটু বড়, তাই এটা আমি করে দিচ্ছি, আর মাঝখানের অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবা। 3 নম্বরে আছে 9 9 আর 2টা 0 গুণ 357। এখন এখানে দেখো 9,900, এটাতে আমরা যদি আর 100 বাড়ে, তার মানে 10,000 লিখলাম কত, 10,000 বিয়োগ 100, তার মানে 10,000-এর থেকে 100 বিয়োগ করলে 9,900। এখন আর এখানে আছে গুণ 357। এখন দেখো এই 357, এটা একটু বড় করেই, এখানে একটা লাইন আমি কম লিখছি, কিন্তু এইখানে এই লাইনটা বেশি করে লিখবো, কারণ হচ্ছে তাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। 10,000, এই যে ব্র্যাকেটের ভিতরে 2টা সংখ্যা, এই 2টা সংখ্যারই গুণ করতে হবে এটা দ্বারা, তার মানে 10,000-এর সাথে গুণ হবে 357। এই গেল একটা।
বিয়োগ 100 গুণ 357। ঠিক আছে, এখন এখানে দেখো এই 357 আর 1 গুণ করলে 357, আর শূন্য আছে কটা? 1টা 2টা 3টা 4টা, শূন্য আছে কটা? 4টা, 4টা শূন্য আমি বসিয়ে দিলাম। বিয়োগ এই এখানেও 357 আর 1 গুণ করলে 357, আর শূন্য আছে 2টা, 2টা শূন্য আমি বসিয়ে দিলাম। আচ্ছা, বসিয়ে দিলাম। এখন কি করব? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 35,70,000 থেকে 35,700 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করব, শূন্য আর শূন্য বিয়োগ করলে এখানে শূন্য হবে, আর এই শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্য হবে। শূন্য, উপরের সংখ্যা শূন্য, কিন্তু নিচের সংখ্যা আছে 7, তো নিচেরটা বড় সংখ্যাটা তাহলে ছোটোটা বিয়োগ করা যায় না। এখানে তাহলে 1 গেলে মানে 10, 10-এর তাহলে 7 গেলে থাকবো কত? 10-এর তাহলে 7 গেলে থাকবো 3। যেহেতু 1 নিচে, সেই 1-এটার সাথে বসবো, 5-এর সাথে, 5-এর 1-এ 6, তাহলে উপরের সংখ্যা হলো শূন্য, তো শূন্যর তনে তার 6 যাবে না, তো এখানে 1 ধরতে হবে, তো 10 হয়। 10-এর তনে 6 হয়, সরি 10 হয়, আর এখানে আছে 6, তো 10-এর তনে 6 গেলে থাকবো কত? 4, কারণ 5-এর সাথে 1 যোগ করছি তাই 6 হয়েছে, তাই 6, 10-এর তনে 6 গেলে থাকবো 4। তারপরে এখানে যেহেতু 1 নিয়েছি, সেই 1 এখানে রইল, তো এটার সাথে যোগ করলে কত? 3-এর সাথে যোগ করলে 4। এখন এই 7-এর থেকে 4 বিয়োগ করলে থাকবো কত? 3। 7-এর থেকে 4 বিয়োগ করলে 3 থাকে। এরপরে উপরের সংখ্যা তো বড়ই ছিল, তার মানে এখানে আর কিছু নেই। এখানে আছে কত? 5, আর এখানে আছে 3, তার মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত 35,34,300। এইভাবে। তো মাঝখানে 2 নম্বর অঙ্কটা, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে, তোমরা বই থেকে এই 2 নম্বর অঙ্কটা করবা। কোনো সমস্যা হলে এটা কমেন্টসে লিখবা, আমি এর সমাধান দেব। অভিভাবকরাও নিজেরা আপনারা এভাবে শিখে বাচ্চাদেরকে বাসায় শেখাতে পারবেন। আশা করি আপনাদের উপকার হবে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন।